আচ্ছা প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা বিষয় আমাকে বলো তো। আগামী রোজার ঈদে মেগাস্টারের যে সিনেমাটা আসছে মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে, সেই সিনেমায় আমরা মেগাস্টারের বিপরীতে ভিলেন হিসেবে যদি আমিন খানকে দেখতে পাই, মানে হিরো আমাদের মেগাস্টার শাকিব খান আর ভিলেন হিসেবে আমরা পেলাম আমিন খানকে, তাহলে এই বিষয়টা তোমরা কারা কারা চাইছো? অবশ্যই কমেন্ট সেকশনে আগে তোমাদের মতামতটা জানাও। কারণ এখন আমি এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, চারিদিকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটা প্রচুর হয়েছে এবং ফাইনালি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের কাছে এমন একটি খবর কিন্তু পৌঁছে গেছে। কার থ্রু দিয়ে পৌঁছেছে, পুরো বিষয়টা কি, এবং ভিলেন হিসেবে আমিন খানকে কি ভাবছেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, পুরো বিষয়টা নিয়ে কথা হবে এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। বন্ধুরা, আমি নিজেই এরকম বেশ কিছু পোস্ট দেখেছি যেখানে অনেকেই এই কথাটা বলেছেন যে আমিন খানকে কিন্তু মেগাস্টারের বিপরীতে ভিলেন হিসেবে দেখতে চায় এখন অনেকেই নতুন সিনেমায়। তো সেক্ষেত্রে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় আমিন খান ভিলেন হলে অনেকেই খুশি হবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো এরকম একটা মোমেন্টে মেহেদী হাসান পিয়াল দাদা, মানে এমএইচপি এন্টারটেনমেন্টের পিয়াল দাদা, তিনি রিসেন্টলি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের একটি ইন্টারভিউ নিয়েছেন এবং সেখানে আমিন খানকে কেন্দ্র করে একটি প্রশ্ন তিনি হৃদয় ভাইয়ার কাছে রাখেন যে ভিলেন হিসেবে কি আমিন খানকে ভাবা যেতে পারে বা ভাবা হচ্ছে, যেহেতু অনেকেই চাইছেন যে আমিন খানকে ভিলেন হিসেবে দেখতে মেগাস্টার শাকিব খানের উল্টো দিকে। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলেছেন, যদি সাকিবিয়ানরা চায় যে ভিলেন হিসেবে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমিন খানকে ভালো লাগবে এবং ক্যারেক্টারের প্রয়োজনে যদি আমিন খানকে প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবেন। তার মানে আমরা কিন্তু কমপ্লিটলি এটা ছেড়ে দিতে পারি না যে এটা হবার কোনো সম্ভাবনা নেই। বারবারই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় একটা কথাই বলছেন যে এই সিনেমাটা এখন স্ক্রিপ্টিং লেভেলে আছে, এখনো হয়তো অনেকগুলো ক্যারেক্টারের ডেভেলপমেন্টের কাজ চলছে। এক্স্যাক্টলি। তো ক্যারেক্টারটার কি কি করণীয়, তার ওই বিষয়গুলো দেখে কিন্তু কে অভিনয় করলে ভালো লাগবে সেটা ডিসাইড করেন কাস্টিং ডিরেক্টর এবং ডেফিনেটলি ছবির ডিরেক্টর। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন যে ভিলেন হিসেবে এই গল্পে যাকে ডিমান্ড করবে, ডেফিনেটলি টিম তাকেই কাস্ট করবার চেষ্টা করবেন। এখন দেখবার ব্যাপার এটাই যে আমিন খানকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন কিনা, এটা ডেফিনেটলি একটা দিক থাকবে। এবং যদি আমিন খানকে নিয়ে তারা চিন্তা ভাবনা করেন, আমিন খানের স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে কিনা সেটাও ডেফিনেটলি মাথায় রাখতে হবে। কারণ আমিন খানও একটা সময় বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে অনেক কিছু দিয়েছেন। রিসেন্টলি তিনি এখন কাজ করেন না, এটা একেবারেই ঠিক। তবে অনেকেই চান যে উনি আবার সুন্দরভাবে ফিরে আসুক, মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের সঙ্গেই ওনার কামব্যাকটা করা উচিত, সেক্ষেত্রে আরো এক্সপ্লোজারটা অনেক বেশি হবে কোথাও গিয়ে, আমার এটা মনে হয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।